ইসলামের ৫টি স্তম্ভ কোরআনে আলাদা করে একটি আয়াতে একসাথে তালিকাভুক্ত নেই, বরং আল্লাহ তাআলা বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে এগুলো আলাদা আলাদাভাবে নির্দেশ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, যেমন সহিহ বুখারী ও সহিহ মুসলিম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এগুলো স্পষ্টভাবে ৫টি স্তম্ভ হিসেবে একত্র উল্লেখ হয়েছে। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সূরা বাকারা ২ নম্বর সূরার ৪৩ নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৯৭ নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষের উপর আল্লাহর প্রাপ্য এই যে কেহ সেখানে যাবার সামর্থ্য রাখে সে যেন আল্লাহর ঘরে হজ করে। এগুলো কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত, কিন্তু একত্রে ৫টি স্তম্ভ হিসেবে নাম উল্লেখ করা হয়েছে হাদিসে। পূর্ণ অর্থ বোঝার জন্য কোরআনের তাফসির বা নির্ভরযোগ্য বাংলা অনুবাদ পড়া উত্তম। আল্লাহ আপনাকে সঠিকভাবে বুঝে আমল করার তাওফিক দিন। ভাই ও বোনেরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং শিখুন। যদি কিছু না বোঝেন বা নতুন প্রশ্ন মনে আসে তাহলে কমেন্টে জানিয়ে দিন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর কমিউনিটির মাধ্যমে বা নতুন ভিডিও আকারে দেবার চেষ্টা করব। যদি মনে করেন ভিডিওটি উপকারী হয়েছে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আপনাদের ছোট্ট সমর্থনেই এই কাজগুলো এগিয়ে চলে। জাযাকুমুল্লাহু খাইর।